বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে রমজান মাস চলতেছে। তো এই মাসটি আসলে রহমত এবং বরকতের মাস। তো এত কষ্ট করে আসলে মুসলিম উম্মাহ রোজা রাখার পরে কিন্তু হচ্ছে যে একটি আনন্দের ঈদ আসে, আর সেই আনন্দের ঈদটাকে আরো দ্বিগুণ ভাবে বাড়িয়ে দেওয়ার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় আপনাদের প্রতি যে সহানুভূতিশীল হয়েছে তা হচ্ছে যে আপনাদের যে কাঙ্ক্ষিত ভাতার টাকা রয়েছে, অর্থাৎ প্রতিবন্ধী বয়স্ক বিধবা এবং গর্ভবতী ভাতা। তো এই টাকাগুলো যদিও স্বল্প, কিন্তু আসলে একজন ভাতাভোগীর কাছে এই টাকাটা যে আসলে কতটা আনন্দময় সেটা একজন ভাতাভোগী বোঝে। তো যার কারণে আসলে আমি এই ভিডিওগুলো তৈরি করি। তো ভিউয়ার্স, আসলে রমজান ঈদের আগেই মিলবে ভাতার টাকা। তো এটা আসলে কবে তারিখে দিতে পারে, তো এই বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং সেই সাথে আপনারা যারা জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই তারা পেজটিকে ফলো দিবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে মনে করেন যে যে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা এটা কিন্তু আসলে 90 দিন পর পর দেওয়ার কথা, কিন্তু আসলে এটা কেন মনে করেন যে ঈদের আগে দিবে, কারণ ঈদের আগে তো আসলে আপনাদের 90 দিন পূরণ হবে না। তো ভিউয়ার্স, তার আগে আমি আপনাদেরকে বলি যে আমার কাছে আসলে আপনারা অসংখ্য জন মনে করেন যে হচ্ছে নোটিশ করেছেন যে আমি নাকি আসলে কমেন্টের অ্যান্সার দেই না। তো ভিউয়ার্স, আসলে ইউটিউব এবং হচ্ছে ফেসবুক বা আমার আরেকটি চ্যানেল রয়েছে, এতগুলো কমেন্টের অ্যান্সার দেওয়া খুবই কঠিন হয়ে পড়ে। তো এখানে বলছে যে শিক্ষা প্রতিবন্ধী ভাতা কবে দিবে। তো ভিউয়ার্স, আসলে শিক্ষা প্রতিবন্ধীটা আলাদা, আর যেটা হচ্ছে শিক্ষা প্রতিবন্ধী মনে করেন যে হচ্ছে ভাতা, সরি, যেটা প্রতিবন্ধী ভাতা সেটা আলাদা, আর যেটা শিক্ষা প্রতিবন্ধী সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো যেহেতু আলাদা আলাদা, কিন্তু আসলে এটা কিন্তু একসাথে দেওয়া হবে কিনা সে বিষয়টা জানিয়ে দিব। এবং হচ্ছে বিধবা ভাতা কবে আসবে, আমি এইবার আবেদন করছি, টাকা পাওয়া যাবে কি, এবং হচ্ছে সিম আমার শাশুড়ির নামে, তাহলে কি টাকা আসবে না, এবং হচ্ছে এসএসসি 2026 কয় 10 তারিখে পাবা, এবং হচ্ছে দাদা আমার বউ গর্ভ ভাতা পায়, ওর নামে সিম নেই, আমার নামে টাকা পাবে। এই বিষয়গুলো নিয়ে আসলে এখন আলোচনা করব। তো ভিউয়ার, সবচেয়ে বেশি যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে তা হচ্ছে যে ভাতাভোগীর নিজ নামে সিমটা না থাকা। তো যারা আসলে আমাকে প্রশ্ন করতেছেন যে আসলে নিজ নামে সিম নেই তাহলে কি ভাতার টাকা পাবো, তো তাদেরকে বলতে চাই যে আসলে নিজ নামে সিম কার্ড থাকতে হবে, এটা যাদের বয়স 18 বছরের উপরে। আর যারা প্রতিবন্ধী ভাতা পায় তাদের ক্ষেত্রে সিমটা যদি নিজ নামে না থাকে তাহলে কিন্তু আসলে কোনো সমস্যা নেই, বা যারা প্রতিবন্ধী মনে করেন যে 18 বছরের উপরে হয়ে গেছে কিন্তু আসলে শারীরিক প্রতিবন্ধকতার কারণে বা অন্য কোনো কারণে ভোটার আইডি কার্ড তুলতে পারেনি, তারা কিন্তু আসলে ভাতার টাকাটা পাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যাদের আসলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং হচ্ছে গর্ভবতী ভাতা, তো তাদের তো আসলে কোনো প্রকার কোনো প্রতিবন্ধকতা নেই। তো তারা মনে করেন যে হচ্ছে তাদের যদি নিজ নামে সিম কার্ডটা যদি না থাকে তবে কিন্তু তারা আসলে ভাতা পেতে তাদের সমস্যা হবে। বিশেষ করে যদি আপনার ইউনিয়নে লাইভ ভেরিফিকেশন হয়ে থাকে এবং আপনি লাইভ ভেরিফিকেশনে অংশগ্রহণ করে কি কারণে আপনার নিজ নামে সিম কার্ড নেই এই জবাবদিহিটা সেখানে যদি আপনি জারি করতে ব্যর্থ হয়ে যান, তবে কিন্তু আপনার ভাতাটা বাতিল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো ভিউয়ার্স, এগুলো নিয়ে আসলে পরে আলোচনা করব, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো আপনারা এখনো মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন এবং পেজটি ফলো দিতে ভুলে গেছেন। তো সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো দিন, সেই সাথে ভিডিওতে লাইক করতে তো অবশ্যই অবশ্যই ভুলে গেছেন, ভিডিওতে লাইক করুন এবং শেয়ার করুন। তো এখানে বলছে যে শিক্ষা প্রতিবন্ধী ভাতা কবে দিবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে যখন মনে করেন যে হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে সমাজসেবা কার্যালয়গুলোতে মনে করেন চিঠি পাঠানো হয় প্যারোলের, সেখানে কিন্তু শিক্ষা প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী ভাতা যেটা রয়েছে সেটা কিন্তু একসাথে কিন্তু আসলে প্যারোল দেওয়া হয়। তো যেহেতু একসাথে প্যারোল দেওয়া হয়, তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলি যে আমি কিন্তু অলরেডি আমার ভিডিওতে বলে দিয়েছি যে আসলে প্যারোলের চিঠি কিন্তু চলে এসেছে। তো যেহেতু প্যারোলের চিঠিটা চলে এসেছে সেহেতু আপনাদের কারো কোনো চিন্তার কারণ নেই। শিক্ষা প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষা প্রতিবন্ধী ভাতা সেটা কিন্তু একসাথে দিবে, বিধবা ভাতাও একসাথে দিবে এবং হচ্ছে বয়স্ক ভাতাটাও একসাথে দিবে। এখন কথা হলো কত তারিখে দিবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু গেল কালকে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে বলেছিলাম যে আসলে ভাতার টাকাটা আপনাদের কিন্তু হচ্ছে মার্চের 10 তারিখে দিতে পারে, কারণ আপনাদের হচ্ছে মার্চের 3 তারিখে মনে করেন যে হচ্ছে প্যারোল নেওয়া শেষ হবে। তো যেহেতু মার্চের 3 তারিখে প্যারোল নেওয়া শেষ হবে, যদি সারা বাংলাদেশে ইন্টারনেট, বিদ্যুৎ বা অন্যান্য কোনো সমস্যা না দেখা দেয়, তবে কিন্তু আপনারা জাস্ট আসলে 10 তারিখেই ভাতা পাবেন, অর্থাৎ ঈদের 10 দিন আগেই পাবেন। বা এমনও হতে পারে কারিগরি ত্রুটি থাকলে অন্ততপক্ষে ঈদের 2 থেকে 3 দিন আগেও কিন্তু আপনাদেরকে ভাতার টাকা দিতে পারে, এবং পূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল ঈদের দিনও কিন্তু তারা আসলে ভাতার টাকা দিয়ে
গিয়েছিল, এটা কিন্তু আসলে ৭২ টাকা না আগেই ছেড়ে দেয়, কিন্তু আসলে সার্ভারে মেসেজের হ্যাসেল বা অন্যান্য যে কোনো সমস্যার কারণে ৭২ টাকাগুলো আসতে একটু লেট হয়ে যায়। তো ভিউয়ার্স আমি একটা কথাই বলবো সব সময় যে ৭২ টাকা যখন আসে তখন কিন্তু আসলে প্রতারক চক্র বিভিন্ন প্রকার চ্যানেল খুলে আপনাদেরকে বিভিন্ন প্রকার লোভ দেখায়। সেখানে আপনারা কমেন্ট করলে তারা কমেন্টের অ্যান্সার দিয়ে আপনার কাছ থেকে পরবর্তীতে যোগাযোগ করে তারা কিন্তু হচ্ছে পিন কোড, ওটিপি কোড নেয়। তো ভিউয়ার্স আসলে যেগুলো ট্রাস্টেড চ্যানেল রয়েছে সেগুলোতেই আপনারা কমেন্ট করবেন, আর ট্রাস্টেড ইউটিউবার ছাড়া অন্য কারোর সাথে আপনাদের সঠিক তথ্যগুলো আপনারা শেয়ার করবেন না। আর বিশেষ করে পিন কোড, সেটা আপনার যত বড়িয়ে ট্রাস্টেড হোক তার কাছে কখনোই আপনি পিন কোড শেয়ার করবেন না। তো ভিউয়ার্স আশা করি যে আপনারা বুঝতে পারছেন, পিন কোড, ওটিপি কোড শেয়ার করা থেকে বিরত থাকবেন, এবং সেই সাথে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ভিডিওতে লাইক করতে যারা ভুলে গেছেন লাইক করুন, ভিডিওটা শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।